আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মুরিদের জন্য মারিফতের কিছু গোপন কথা। অর্থাৎ মুরিদ যারা হয়েছেন বা মুরিদ হন নাই বা হওয়ার আশঙ্কা করেছেন তাদের জন্য কিছু গোপন কথা আমি আজকে প্রকাশ করে দিচ্ছি। যে গোপন কথাগুলি মানলে আপনি মুরিদ থেকে আপনি মুমিন হবেন, মুরিদ থেকে আপনি মুহসিনিন হবেন, অর্থাৎ আল্লাহ প্রিয় বান্দা হবেন। আসলে আলোচনা করা যাক সে বিষয়টি। ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনারা যে চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন যাতে প্রতিদিন আলোচনা আপনি শুনতে পারেন। আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজনে আপনারা সাক্ষাতের জন্য বিশেষ করে প্রয়োজনে যোগাযোগ করবেন। আসুন খোলামেলা কথা বলি। তার আগে একটা দাওয়াতনামা দিচ্ছি। ওই যে ডিসেম্বর মাসের 6 ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাত্রে সারা রাত্র ব্যাপী শাহ মদিনা দরবার শরীফে বাৎসরিক কোরআন শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ৬৭ জেলা থেকে লোক আসবে, আপনি আসবেন। স্থান কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, বৌলাই ইউনিয়ন, গাবধুলি গ্রামে উপস্থিত। আসুন আলোচনা করা যাক। আলোচনার শেষ প্রান্তে আপনার একটা শান পাবেন, যে শান শুনলে আত্মায় শান্তি পান। আসুন আলোচনা করছি মুরিদের পীরের জন্য, অর্থাৎ মুরিদের জন্য মারিফতের কিছু গোপন কথা। একটা মানুষ যখন বাজার মুরিদ হয়, মুরিদ হওয়ার পরে তার করণীয় হচ্ছে কি জানেন? কারণ মুরিদ তো হয়েছে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, সাধনা করার জন্য, নিজেকে নিজে পবিত্র করার জন্য, নিজেকে নিজে চেনার জন্য। মুরিদ হয়েছে একটাই আবদার যে আল্লাহ রাসূলকে যেন আমি পাই। তাহলে তো এমনিতে চলাফেরা করা যায়, ঘোরাফেরা করা যায়। তার কাছে যাওয়ার কারণ কি? তার কাছে যাওয়ার কারণই হচ্ছে কর্মগুলি করে উচ্চ জগতে চলে যাওয়া। এখন পীরের যে মুরিদ তাদের জন্য গোপন কথাগুলি। একটা মানুষ যখন সেলেন্ডার করে আত্মসমর্পণ করে তখন কিন্তু গুরুর কথা তার বেশি মনে পড়ে। তখন এক নম্বর যে শর্তটা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, অর্থাৎ মুর্শিদের সহবতে থাকা। সহবত মানে কি? সাথে থাকা। পীরের সাথে যত সাথে থাকবে, পীরের কাছে যত থাকবে, ততই তার সহবত নাজিল হবে ভিতরে, ততই তার অন্তরের মধ্যে থেকে ময়লা দূর হয়ে যাবে, দুনিয়ার চিন্তা ধারণা কমে যাবে, গুরুর প্রতি মুর্শিদের প্রতি একটা মহাব্বত, দুনিয়ার সকল কিছুর চাইতে ভালোবাসা তার অন্তরে জন্মে যাবে। যেমন ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান সন্ততি সকল কিছুর চাইতে তার মুর্শিদকে বেশি ভালোবাসতে হবে। এরপরে হচ্ছে 2 নাম্বার, পীরের সেবা নিয়মিত করতে হবে, অর্থাৎ মুর্শিদের সেবা জানে মানে নিয়মিত করতে হবে। 3 নাম্বার, পীরের কাছে গিয়ে মরার আগে মরতে হবে। মুর্শিদের কাছে যায় একটা যে জিন্দা মরা মরতে হয়, সেই মরাটা কিন্তু নিজে নিজে মরা যায় না, মুর্শিদের কাছে যায় মরতে হবে। অর্থাৎ মুরিদ হওয়ার পরে এগুলি করতে হয়। মারিফতের কিছু এগুলি গোপন কথা, এগুলি সচরাচর আপনারা পাবেন না। এরপরে 4 নাম্বার যেটা সেটা হচ্ছে অর্থাৎ আত্মার সাথে মিলন করতে হবে। অর্থাৎ পবিত্র আত্মার সাথে আত্মাকে মিলন করে নিজের আত্মাটাকে পবিত্র করতে হবে। গুরুর আত্মার সাথে আত্মার মিল রাখতে হবে সবসময়। গুরুর আত্মার সাথে আত্মার মিলন করতে হবে। গুরুর আত্মার সাথে আত্মার গুরুর রঙে রঙিন করে নিজেকে নিতে হবে। এরপরে যেটা 5 নম্বর সেটা হচ্ছে নিজ দায়িত্বে মুর্শিদ কেবলাকে সব সময় সম্মানার্থে এবং মনোরম পরিবেশে রেখে মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, তালিম, তরবিয়াতে সবকগুলি অবশ্যই নিতে হবে। এরপরে 6 নাম্বার, বেশি বেশি মুরাকাবা করতে হবে। বেশি বেশি মুরাকাবা, যত মুরাকাবা করবেন তত ফায়েজ হৃদয়ের ভিতরে জাগ্রত হবে, পয়দা হবে। 7 নাম্বার, নিজেকে পীরের জন্য অক্ফ করে দিতে হবে। অক্ফ মানে কি? দান করা। দান করা মানে কি? বিলীন করা। ফানাফির শায়েখ, ফানাফিল্লাহ হয়ে যাও। সবসময় নিজেকে পীরের জন্য অক্ফ করে দিতে হবে। যেদিন থেকে বায়াত হয়েছে এদিন থেকে অক্ফ মানে কি? আমার মাথা থেকে নিয়ে পায়ের পর্যন্ত আমি আমার কথা বলছি, আমি মুর্শিদের জন্য সবকিছু আমি অক্ফ করে দিলাম। 8 নাম্বার, পীর যখন যে সুরতে ভক্তের কাছে যায়, আমি আগে আলোচনা করছি যে বিভিন্ন সুরতে 7টি সুরতে তার ভক্তের কাছে, যে ভক্তের মায়া মহব্বত করে তার কাছে 7টি সুরত ধইরা পীর তার ভক্তের কাছে যায়। মুর্শিদ যখন যে সুরতে যায় সেই সুরতে তাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, সেই সুরতের কর্মগুলি সচরাচর করতে হবে, নচেত জীবন বিফল। এই জন্য বলা হচ্ছে গুরুদর মনটি কর, গুরুদর মনটি কর, কুফতে আর যাইও না, ববের বাড়ি দিন 2 ছাড়ি চিরকাল তো রবে না। গুরুদর
মন ঠিক করো, কুফতে যাইও না। ভীষণ সংকটে দিনে কেতরাবে মুর্শিদ দিনে, ভীষণ সংকট দিনে কেতরাবে বাজান দিনে। গুরু কি দল ববে মন, গুরু কি দল ববে মন, জীবন থাকতে চিল্লাই না, চিল্লাই না। গুরু ধরো, মন ঠিক করো, কুফতে তাই কোনা বাজান। মুর্শিদ ধরো, মন ঠিক করো, অসতে চইল না। ববের বাড়ি দিন দুই ছাড়ি চিরকাল রবে না, কুফতে যাইও না। মুর্শিদ ধরো, মন ঠিক করো, কুফতে যাইও না। বন্ধু, মুর্শিদ যদি ধরা হয় তাহলে মানুষটা কুফতে যাইতে পারবে না, যাবে না, কারণ তাকে কুফতে গেলে বাধা দিবে। মুর্শিদের রূপ তাকে পাগল করে রাখবে, এই জন্য একটা দিকেই থাকবে। মুর্শিদ হচ্ছে কাবা, কাবা মানে কি দিক, অন্যদিকে তারা নিয়ে যাবে যদি তার মুর্শিদ না থাকে। এই জন্য কামেল গুরু সহবতে বায়াত গ্রহণ করুন। কামেল গুরু কাকে বলে বলে দিচ্ছি, সুন্নতের লেবাস আছে, নবীর মোহাব্বত আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। বন্ধু, বাউল তান্ত্রিক এটা একটা আলাদা বিষয়। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশ প্রকৃত সুন্নি তরিকতপন্থী পীর মাশায়েখের দেশ, ওলিয়া উলিয়া শাহজালাল শাহপরানের দেশ। বাউল তান্ত্রিক এটা মন গড়া তারা বানায় নিছে, এটাকে ওলিয়া আল্লাহ ধরা যায় না। বন্ধু, আপনি আমি কথা শুনতে পারেন, বলতে পারেন, কিন্তু হক্কানি রব্বানি ওলিয়া উলিয়ারা তারা এই দেশে ইসলাম এনেছেন, ইসলাম কায়েম করেছেন, তরিকত এদেশে প্রসার করে গেছেন, তাদেরকে আপনারা ফলো করবেন। বাবা, ওই পাশে মধু, ওই পাশে বিষ, কোনটা পান করবেন? মধু পান করবেন না বিষ পান করবেন? তো মধু হচ্ছে আল্লাহর ওলিরা, প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে, এজন্য আপনারা মধু পান করবেন। মধু হচ্ছে আল্লাহর ওলিগণ, মধু হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তাদের কাছে। বন্ধু, এজন্য আসুন সুপ্রিয় দর্শক, আমি যে আলোচনাটি বোঝাবার চেষ্টা করেছি যে আপনাদেরকে মারিফতের কিছু গোপন কথা। আসলে মারিফত একটা অতল সাগর, এটা বইলা কেউ শেষ করতে পারবে না, বুঝাইবার মতো কারো কোনো ক্ষমতা সাধ্য নাই। বহু কিছু আছে এখানে, তবে সঠিক কথাগুলি, সঠিক যে নিয়মগুলি আছে, আমি আশা করি আমি আমার মুরিদানদেরকে তালিম তরবিয়ত দিয়ে থাকি, বলে থাকি। খুব কম হাজারে আপনার 2-4-5 জন পীর পাওয়া যায় যে সঠিক সাধনা, সঠিক কর্ম করে, নচেত নফসের পূজাই বেশি করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বাঁচিয়ে যেন রাখেন, আপনাদেরকে ইমানের হালতে সঠিক তরিকতের উপরে যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।